হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলেন যাই, চাল কুমড়া দিয়ে হাঁসের মাংস কীরকম করে নতুন পদ্ধতিতে রান্না করলাম। খুব খেতে সুস্বাদু হবে। হাঁসটা কেটে ক্লিন করে নিয়ে নিয়েছি। তেজপাতা, সাদা এলাচি, দারুচিনি, বস, গোলমরিচ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি আর হাফ চাল কুমড়া নিয়ে নিয়েছি। আমি এখন আদা রসুনটা শিলপাতায় পেস্ট করে নেব। তার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মরিচ আর একটা পেঁয়াজ আমি বেটে নেব। এটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি কুচি করে না দিয়ে আপনি বেটে দিবেন মাংস, তাহলে আরও দুর্দান্ত সুস্বাদু হবে। মাটির চুলাতে আমি এখন কড়াইটা মাটির হাঁড়ি বসাই দিলাম। আমি মশলাগুলো ভেজে নেব শুকনা খোলাতে। আমি মশলাগুলো দিচ্ছি, মশলাগুলো ফুটছে, মাটির হাঁড়িটা ফুটছে। এটা একটা ভয়, মাটির হাঁড়ি কোন সময় না ফুটে যায়। তারপরে এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একটা মাংসতে সব বাটা মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব অর্ধেক, লবণ দিয়ে এখন মাখাই নেব ভালো করে। মাখানো হয়ে গেলে এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে আর মাখায়, হাত দিয়ে মাখায় চুলাতে হাঁড়িটা বসাই দিলাম। তেল দিয়ে দিচ্ছি, অল্প গরম হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে আমি আস্ত রসুন কাটা দিয়ে দেব আর ডিম তুলে রাখা ডিমগুলো দিয়ে দেবো। হাঁসের ডিম হয়েছিল পেটে। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে পর্যন্ত পানি না বের হয়। আর আমি আমি শিলপাটাতে আমি মশলাগুলো বেটে দেবো। চাল কুমড়া উপরে সাদা সাদা লেয়ার থাকে, সেটা আমি খোকসার পাতা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি ভিতরের যেটা আমি ভিজছি আর এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে ধুয়ে ক্লিন করে নিব পানি দিয়ে। ঢাকনাটা খুলে দেখি যে দেখেন এই যে মাংসের পানি বের হয়েছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো দিয়ে নেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট রান্না করব। 15-20 মিনিট পরে চলে আসলাম। মাংসটা আমার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে দিলাম। আমি এখন কড়াইটা বসাই দিলাম, কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন মাংসগুলা এই চাল কুমড়ার ভিতরে সবগুলা দিয়ে দিব। চাল কুমড়াটা বাটিতে বসাই দিয়ে আমি কড়াইতে বসাই দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 45 মিনিট পরে আমি চলে আসলাম। দেখেন, ঢাকনা খুলে দেখলাম আমার চাল কুমড়া আর হাঁসের মাংস হয়ে গেছে। এরকম করে রান্না করে খেলে খুব দুর্দান্ত সুস্বাদু হবে। এরকম করে রান্না করে খাবেন। আর রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাল কুমড়া তো সবাই রান্না করে খেয়েছেন। কে কে এরকম করে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যে রান্না করে খান না, এরকম করে রান্না করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।